হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সৌরভ। তো আজকে নিয়ে আসলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ। बोलो बोलो क्या बोल रहे थे बोलो। यस हम लोग के साथ हम लोग का ब्लॉगर सौरभ है, डिजाइनर सौरभ। Yes, और हम लोग बस अब निकल रहे हैं। कहाँ निकल रहे हैं? जंगीपाड़ा। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে জঙ্গিপাড়া। রাস্তায় যেতে যেতে কত কিছু দেখতে হয় যে সত্যি কথা বলতে সকালবেলার একটা ওয়েদার খুবই আলাদা, স্পেশালি সেটা শীতকালে। এত ভালো লাগছিল যাওয়ার সময়। আর তার সাথে সাথে কলকাতার ট্রাফিক তো আছেই, সে রবিবার হোক আর যাই হোক। তো আমরা গেছিলাম হচ্ছে রবিবার করেই। আহ, সেখানে গেছিলাম একটা যদিও বিশেষ কারণে। কারণটা কি সবটাই তোমাদের কাছে শেয়ার করব, তার জন্য একটু ধৈর্য ধরে ব্লগটা দেখো। আর আশা করি ব্লগটা খুব ভালো লাগবে আর জায়গাটাও। হয়ে গেছে, এখানে জল ভরা থাকতো, তোকে এদিকে আসতে না পারে। আর এদিকে আমাদের খেলার রাস্তা ছিল। আচ্ছা, সবাই এবার একটু হাই করে দাও। এখানে সবাইকে পেয়ে গেছি। এটা রিক, প্রসেন, ওই হাই কর, এগুলো ছিল আমাদের বিশাল, অঞ্জলি। এই যে দেখ, এখানে আমাদের নতুন বন্দুকের আলমারি ছিল, বন্দুক রাখা হতো। হ্যাঁ, এইগুলো বন্দুকের আলমারি ছিল। আর এটা আমাদের মনা। दीदी ये जो मेरा दीदी है ये आशिका ये है आई बोले हाथ ओ माय गॉड আমাদের সবাই ইন্ট্রোডাকশন। আর রাজরানী কে হাই, একই বোন, সেম বোন। রাজরানী কি সুন্দর বাড়িটা দেখতে। তো আমরা এইমাত্র জাস্ট পৌঁছলাম, এবার বাড়িতে ঢুকি। এবার তারপরে সব দেখাবো আস্তে আস্তে ঘুরে ঘুরে। জামাই এই যে তোমার জিনিস আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখন এখানে করা হয়েছে। টানটানান। তো আমরা এখন ছাদে এসেছি ব্রেকফাস্ট করতে। বেশ মজাদার, আর এখানে ভালো ঠান্ডা। তো এসেই আমি জ্যাকেট সবার আগে গায়ে দিয়ে দিয়েছি। তো দেখাচ্ছি কি কি খাই না দেয়, সবাই দেখাবো। মেনলি আজকে অঞ্জলি আর বিশালের আইবুড়ো ভাত, কিন্তু আমরা এখন সেলফ সার্ভিসেই এখন আমরা ব্যস্ত, কারণ কি অনেকটা জার্নি করে এসেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার। তো এখানে সবাই রসগোল্লা খাচ্ছিল, যেহেতু রসগোল্লা আমি খাই না পার্সোনালি, তো আমার জন্য স্পেশালি মাখা সন্দেশ, যেটা আমি লোভ সামলাতে পারি। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম আশেপাশের একটু সব কিছু দেখতে। তার সাথে দেখতে দেখতেই সবার আগে নজরে পড়লো এই পুকুরের এই শালুক পদ্মগুলো, কি সুন্দর দেখতে ছিল যে। তো আমরা যাচ্ছি এখন বাজারে কিছু কিছু জিনিস আনতে। টোটো বুক করা হয়েছে, দেখা যাক। আসলে বাজারে যাওয়ার কারণ কলকাতা থেকে কিছু কিছু জিনিস এত তো সম্ভব নয় মাথায় রাখা, তো কিছু কিছু জিনিস স্কিপ হয়ে গেছে বলে সেগুলো নিয়ে আসতে যাওয়া। শুনেছি ওখানে সেরকম কিছু পাওয়া যায় না। বাজার থেকে ফিরেই কিন্তু যে যার কাজে লেগে গেছে, আর সবার আগে আমাকে ধরিয়ে দিয়েছে শিলনোড়া, মানে জিনিসপত্র বাটাবাটি। কারণ কি ওখানে মিক্সার গ্রাইন্ডার ইউজ হয় না, ওখানে যেটুকুই তোমাকে করতে হবে সেটা হচ্ছে শিলনোড়ায় বেটে, মানে পুরোটাই অর্গানিক আর হাতে। তো গাইজ এখন আমাদের হচ্ছে চিকেন তন্দুরির প্রিপারেশন, রাত্রিবেলা হবে এটা রান্না। বিশাল তো এটা এখন ম্যারিনেশন চলছে, সবটাই দায়িত্ব আমার। আর সাথে আছে বিশাল। विशाल दा ফোকাস করো বিশালকে। এই যে আর এদিকে চলছে ভেজের প্রিপারেশন, মানে পনিরের প্রিপারেশন। পনিরটা অ্যাকচুয়ালি হচ্ছে সবার জন্যই, কিন্তু স্পেশালি রিকের জন্য, মানে যাদের বাড়িতে গিয়েছিলাম তাদের জন্য। তো ওরা যেহেতু ননভেজ খায় না একদমই, তো সেই জন্য অঞ্জলি এখানে করছে হচ্ছে ভেজের প্রিপারেশন। আর ওখানে একটু বেশ ছোঁয়াছুঁয়ির ব্যাপার আছে, তাই জন্য আমি আর ভেজের দিকে ঢুকিনি, যেহেতু চিকেনটা সামলাচ্ছিলাম। তো তাই জন্য অঞ্জলি পুরোটাই ভেজের দায়িত্ব নিয়েছিল। আমি যদিও বলেছিলাম যে অঞ্জলি ওই দিকটা একটু তুমি সামলে নাও। তো কোনো রকম করে সব কিছু রেডি করে এতটা দূর থেকে গিয়ে তারপরে অঞ্জলিকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে তার আইবুড়ো ভাতের একটা স্পেশাল মোমেন্ট ক্রিয়েট করার জন্য। বাপরে বাপ, কি ব্লাস্টটা খাচ্ছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে অঞ্জলি, আরে বাবা রে বাবা, সেটা আমরাই জানি একমাত্র। কিন্তু খুব মজা করেছি, সত্যি কথা বলতে খুব মজা করেছি আমরা। দুপুরে লাঞ্চ করে বেরিয়ে গিয়েছিলাম ওখানের একটা খুব জাগ্রত মন্দির, সেই মন্দিরটা পরিদর্শন করতে। এত সুন্দর মন্দিরটা, আর মায়ের মুখটা তো জাস্ট অপূর্ব। নাম ছিল শ্বেতকালী। এতটাই সুন্দর দেখতে, কি বলবো। আবার ওখানে বলিও হয়, সেটা দেখতে পাচ্ছি।
তো এখন আমরা এসেছি রাজবল্লভী মন্দিরে। এখানে মানে রাজমাতা বল্লভী মন্দির, এটা আসলে লেখা রয়েছে ওটাই দেখছিলাম। তো সবাই এখানে বলে, মানে চলতি ভাষায় বলে যে শ্বেতকালী মন্দির। তো ঠাকুরটা দেখতে খুবই সুন্দর, সত্যি কথা বলতে খুবই ভালো দেখতে, পুরো সাদা। তবে কালী ঠাকুরের মতন নয়, দুর্গা ঠাকুরের মতনই দেখতে মোটামুটি। বেশ ভালো, মানে পরিবেশটাও বেশ ভালো, আর আশপাশটাও বেশ ভালো, মানে ভালো লাগলো এসে। মন্দির থেকে বাড়ি ফিরেই দেখে যা বুঝতেই পারছো, সব বন্ধুরা এক জায়গায়, তো সেখানে তো একটু নাচানাচি হবে, যেহেতু গান দেওয়া, তো কপিরাইটের ভয়ে আমি সেটা আর অ্যাড করলাম না। এত নাচানাচি করে তারপরে চলে গেলাম রাত্রিবেলা, তখন বাজে প্রায় 8:30, তখন গেলাম চিকেন তন্দুরি বানাতে। আর চিকেন তন্দুরি হচ্ছে খুব সময় সাপেক্ষের ব্যাপার, মানে তুমি বললেই যে ঝট করে হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই, এটাকে একটু সময় ধিমি আজে আজে করতে হয়। তো এত রাতে আমরা সবাই একটু টেনশনে ছিলাম যে কটা পর্যন্ত করতে হবে। আর সত্যি কথা বলতে রাত 12টা বেজে গেছিলো সেটা করতে করতে। ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টে মন দিয়েছি। আর গ্রামের দিক মানে প্রসেনজিতের তো ফুলুরি আর মুড়ি এইটা ওর চলবেই চলবে, যদিও আমি খেয়েছিলাম রুটি। কারণ কি, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তারপর খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম আমরা একটু ফটো শ্যুট করতে। তার আগে এই মেম্বারকে তোমরা দেখে নাও। গুড মর্নিং। তো এখন রোদ পোয়াচ্ছি, একটু পরে এখন যাবো হচ্ছে সর্ষের খেতে ফটো তুলতে। না, আলটিমেটলি আমাদের ফটো তোলাটা হচ্ছে আমাদের মেন মোটিভ। ঘুম থেকে উঠে অনেকক্ষণ গল্প সল্প করলাম, ব্রেকফাস্ট করলাম, এবার যাব হচ্ছে ফটো সেশন করতে, বিকেলে বেরিয়ে যেতে হবে। শরীরটা একটু খারাপ, আর এটাই যা, না হলে আরেকটু থাকার ইচ্ছে ছিল, তবে শরীরটা পারমিট করছে না। তারপরে আবার বাড়িতে গিয়ে অনেকটা কাজ আছে, এই আর কি। চলে যেতে হবে বাড়ি। ঘোরা শেষ আপাতত, আবার নতুন কিছু প্ল্যান করতে হবে। গ্রামে গেলে সত্যি সকালের নাজারিয়াটা একটু অন্যরকমই লাগে, মানে এতটাই সুন্দর লাগে, আর এত সুন্দর ছিল ওই রাস্তাটা। তার মাঝখান থেকে গেছিলাম সেই জমির মাঝখানে, আর এখানের জায়গাটা জাস্ট অসম অসম। মানে মানে গ্রামের, প্রপার গ্রামের যে এই ফিলটা, লাইক সর্ষের ক্ষেত, মানে খালি জমি, জমির পর জমি, লাইক হয়তো দেখতে পারবে পেছনটা, আমি জাস্ট একটা ভিডিও বানাবো এরপরে, দিচ্ছি ফুটেজটা। অপূর্ব, জাস্ট হেভি সুন্দর, হেভি সুন্দর এই জায়গাটা। এখানে আমরা ফটো সেশন করতে এসেছি এখন, দারুণ দারুণ লাগছে এই জায়গাটা। এই সেই জায়গাটা, সেই জমির মাঝখানে গিয়েছিলাম যেখানে ফটোশ্যুট করতে, আর এই সর্ষে ক্ষেত, ওয়াও! এই জায়গাটা জাস্ট সত্যি না ভোলার মতনই। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে বার পোস্টটা করা হয়েছে, মানে এটা একটা, এখানে হচ্ছে ফুটবল খেলা হয়। সবাই কি আমাদের এখানে লোহার দিয়ে তৈরি করে, বাট এখানে কিন্তু খেজুর গাছ আর সুপুরি গাছের ডাল দিয়ে তৈরি করেছিল। এটা বেশ আমার ইউনিক লেগেছিল এই থটটা, খুব সুন্দর দেখতে ছিল এই জিনিসটা। এই জিনিসটার পরই নজরে এসেছিল যে সামনে রয়েছে টোপা কুল গাছ, আর অলরেডি যেহেতু সামনেই সরস্বতী পুজো, দেখো গাছেও কি সুন্দর কুল চলে এসেছে। তো এটা আর খেতে পারিনি, কারণ কি সামনে সরস্বতী পুজো, পুজো না হলে তো খাওয়া যাবেও না। খুব মজা করলাম, খুব ঘুরলাম, এবার বাড়ি যাওয়ার পালা, তাই লাঞ্চ করেই বেরোবো। আর লাঞ্চে সবাই মিলে বসে পড়েছি একসাথে। তো এখন আমরা বাড়ি যাওয়ার পথে, টাইম হয়ে গেছে, এখন যেতে হবে স্টেশন। স্টেশন থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ি। টাটা টাটা।